হ্যালো বন্ধুগণ, আমি শাকিল চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আমি আজকে যেখানে এসেছি সেটা হচ্ছে একটা লটারি স্টল। এখানে আমি একটা লটারি কিনবো ভাবছিলাম। লটারি বলতে এটা একটা গেম লটারি টাইপের। আপনারা এখানে লটারির মাধ্যমে একটা কিছু ফান হয়ে থাকে। তো লাস্ট দিন আমার কয়েকজন কলিগ এইখানে এসেছিল এবং এটা কিনেছিল। বেশ আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে আমি অফিস শেষ করে এদিক থেকে যাওয়ার পথে আমিও ভাবলাম আমি এই গেমটা খেলবো। তো দেখতে পাচ্ছেন এখানে আমি টাকা পে করে এটা কিনছি। এটা হচ্ছে বাংলাদেশের মূল্য প্রায় 350 টাকার মতো। তো আমার কাছে বিষয়টা খুব এক্সাইটেড মনে হচ্ছিল। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম বিষয়টা নিয়ে এবং আমি ওখান থেকে চলে আসলাম যেখানে একটা কার্ড স্ক্র্যাচ করার একটা নির্দিষ্ট জায়গা আছে। তো ওখানে আমি স্ক্র্যাচ করতে পারবো। আমার কাছে বিষয়টা একদমই নতুন মনে হচ্ছে না, কারণ আমি যখন অনেক আগে যখন বাংলাদেশে থাকতাম তখন অনেক সময় মোবাইল রিচার্জ কার্ড নিতাম। তো ওই রকম একটা ফিলিংস হচ্ছে। এখানে যে প্রথমে যে দুইটা দেখা যাচ্ছে, এখানে যে সংখ্যা দুইটা থাকবে সেটা মূলত লাকি সংখ্যা। এই যে লাকি সংখ্যাটা নিচে যে সংখ্যা স্ক্র্যাচের জায়গা, সেখানে যদি এটা ম্যাচ করে এবং ওই জায়গাতে যেই অ্যামাউন্টটা থাকবে সেটা আমি পাবো। তো উপরের সংখ্যা দুইটা ছিল, একটা হচ্ছে 36, একটা ছিল 28। তো আমি খুবই এক্সাইটেড ছিলাম। আসলে অনেক সময় হচ্ছিল কি এমন যে 36-এর জায়গায় 35-এ অনেক টাকা, লাইক বাংলাদেশি টাকায় 5 লাখ টাকা বা এর থেকেও বেশি। বাট দেখা যাচ্ছে 28-এর জায়গায় 27 অনেক টাকা। তখন বিষয়টা আসলে একটা অন্যরকম এক্সাইটমেন্ট কাজ করছিল। বিষয়টা আসলে এটা একটা সাইকোলজিক্যাল ব্যাপার, কারণ পরিবারের সবাই যখন আসে তখন সবাই একসাথেই আসে এখানে। আর পরিবারের সাথে এটা এক ধরনের খুব সুন্দর একটা গেম হতে পারে। আর বিষয়টা যে খুব অনেক বেশি টাকা এখানে পাই বিষয়টা এমন না। দেখা যাচ্ছে আপনার 350 টাকার লটারির টিকিট দেখা যাচ্ছে সর্বোচ্চ খুব বেশি হলে 700-800 বা 1000-1500, এর বেশি আসলে খুব বেশি মানুষ টাকা পায় না। আর এখানে বিষয়টা এক ধরনের গেমই বলতে পারেন। দেখা যাক লাস্ট পর্যন্ত কি হয়। আমার এখানে দুইটা অপশন ছিল, একটা 36 আর 28। আমি 36-এর এগেনস্টে 20 RMB পাইছি। সো আমি আর একটা খেলবো। তো দেখা যাক কি হয়। সো আমার মনে হয় আমি একটা কিছু পাবো। দেখা যাক লাস্ট পর্যন্ত। You want one? This no money. যদি পাই তাহলে আমি বলছি, যদি মনে করেন যে পাইলাম 500 RMB, তাহলে আপনার 100, আপনার 100, আমার 300। ওকে ডান। এই জায়গায় হলো এই যে এই চিহ্ন থাকা লাগবে, এই চিহ্ন যে এই চিহ্ন, ঠিক আছে। টাকা তো পুরোপুরি করা লাগবে না, যদি ওই চিহ্ন না হয় তাহলে আমি 20 টাকা ইনভেস্ট করে 50 RMB লটারি জিতলাম। এটা আমার জীবনের প্রথম লটারি জিত। এর আগে আমি কখনো এইভাবে কোনো লটারিতে কোনো পুরস্কার পাই নাই। তো আমার জন্য